ক্যাফিন মুক্ত ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কোমল পানীয় নিয়ে আপনাদের আজকে বলবো। আপনারা নিশ্চয়ই আমার পেজে দেখেছেন অপরাজিতা গাছের বনসাই করার চেষ্টা করছি আমি। এই গাছটা আমার বাসায় দীর্ঘ ৮-৯ বছর থেকেই আছে। এর মাতৃ গাছটা ছিল একটু গুলমোলাতা আকারের, কিন্তু আমি এটার বনসাই করার চেষ্টা করছি। তো সেই অনুযায়ী আমি অনেক বছর থেকে এই গাছের ফুলের চা খেয়ে থাকি। এটার অনেক বৈজ্ঞানিক গুণাগুণ রয়েছে। এই ফুলের চাকে নীল চাও বলা হয়। তো আয়ুর্বেদ শাস্ত্রে এই চাটার গুণাগুণ অনেক বেশি। আপনাদের সবার কাছে স্মার্টফোন আছে, আপনারা হয়তো বা একটু গুগল করলে জানতে পারবেন। এই চায়ের প্রচুর উপকারিতা রয়েছে, ওজন বৃদ্ধি কমায়, প্লাস এটার মানে ত্বকের যত্নেও অনেক কার্যকারিতা রয়েছে। আমি এই চাটা খেয়ে থাকি অনেক বছর থেকে, আমার এমনি ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কোন পদ্ধতিতে আমি চাটা বানাচ্ছি। হালকা কুসুম গরম পানিতে ফুল দিয়ে দিলে এর মানে আসল গাঢ় রংটা আসে আর কি। তো এই চাটা আমার অনেক পছন্দ। আপনারা যদি কেউ না খেতে পারেন তো এক ড্রপ মধু মিক্স করেও আপনারা খেতে পারেন। এটা প্রচুর উপকারিতা রয়েছে এই চায়ের। অপরাজিতা চা বা নীল চা বলে সবাই জানে। আয়ুর্বেদ শাস্ত্রে পাওয়া গিয়েছে স্মৃতিশক্তি বৃদ্ধি, মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এই চায়ের জুড়ি মেলা ভার। তো আশা করবো আপনারা সকলে এই চা চেখে দেখবেন। ও হ্যাঁ, খাবার খাওয়ার পূর্বে যদি এই চা পান করেন তাহলে আপনার দেহে অতিরিক্ত গ্লুকোজ শোষণে বাধা সৃষ্টি করবে এবং যেটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।